নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় মেহমান আসছেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে খাবারগুলা রান্না করার পরে খাবারগুলা সামনে দিবেন। দেওয়ার আগে দস্তরখান বিছানো দরকার আছে না নাই? দেওয়ার আগে দস্তরখানা বিছাইবেন, নবীর সুন্নত। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সন্তানকে ডাক দিয়ে বলেন, এ সন্তান, দস্তরখানাটা বিছানোর পূর্বে এই দস্তরখানাটা আগুন দিয়ে ধুয়ে নিয়ে আসো। কি দিয়া? জোরে বলেন। আগুন দিয়া কি কোনো জিনিস ধোয়া যায়? এটা কি সম্ভব? আপনি কি পারবেন আপনার কোনো একটা জামা আগুন দিয়া ধুইতে? আগুনের মধ্যে দিলে পুড়ে যাবে কি যাবে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যে মেহমান এসেছেন তিনি অবাক হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আনাস, এটা কি কোনো মানুষের দ্বারা কখনোই সম্ভব যে একটা কাপড়ের দস্তরখানা অথবা যে কোনো জিনিসের দস্তরখানাই হোক না কেন ওই জিনিসটা কি আগুনে ধোয়া যায় কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে উদ্দেশ্য করে বললেন, আপনি শুনেন, দুনিয়ার জমিনের কোনো দস্তরখানা আগুন দিয়ে ধোয়া না গেলেও আমার বাসায় যে দস্তরখানাটা আছে ওই একটা মাত্র দস্তরখানা আগুন দিয়ে ধোয়া যায়, কারণ ওই দস্তরখানাটা আমার আগুনকে জ্বালাইতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমান ডাক দিয়ে বললেন, এর আনাস, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কোনো জিনিস আগুনের মধ্যে দিলে আমরা তো জানি সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর তুমি বলতেছো পানি নয়, পানি দিয়ে ধোয়ার কথা বললে বুঝতাম ময়লা আছে, অপরিষ্কার আছে, অপরিচ্ছন্ন আছে, তুমি বলো এটা পানি দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যাবে, আর তুমি বলতেছো আগুন দিয়ে ধোয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে উদ্দেশ্য করে বলেন, এই মেহমান, আপনি শুনেন, আমি আপনাকে আমার এই দস্তরখানাটা সম্পর্কে বিস্তারিত ঘটনাটা আমি আপনাদেরকে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাড়ির বাসার মেহমান একদিন হলেন দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ, আখির নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাসার মেহমান হলেন আল্লাহর নবী। আমার যতটুকু সামর্থ্য আর সাধ্য আছে আমি সুন্দর করে খাবারগুলা পাকাইলাম। খাবারগুলা পাকানোর পর খাবার যখন সামনে দিব, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে সুন্দর করে কাপড়ের দস্তরখানাটা বিছাইলাম। এবার বলেন তো দেখি, মানুষজনকে খাবার সামনে দেওয়ার পরে, খাবার শেষ হওয়ার পরে এই মানুষজন টয়লেট টিস্যু দ্বারা হাতগুলা মুছে কি মুছে না? এই যে আমার সামনে দেওয়া বসুন্ধরা টিস্যু, আরে ওই জামানার মধ্যে তো বসুন্ধরা আর ফ্রেশ টিস্যু এগুলা কোনো টিস্যু ছিল না। বাংলা টিস্যু, ইংলিশ টিস্যু, কোনো টিস্যু তো আর ছিল না। এখন তো আমাদের এই যুগের মধ্যে টিস্যু আছে, বিভিন্ন ধরনের তয়লা আছে হাতগুলা মোছার জন্য, পরিষ্কার করার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো বাসায় এই ধরনের কোনো কিছু নাই, ওই যুগে তো আর এগুলা কোনো কিছুই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্মুখ থেকে খাবারগুলা সম্পূর্ণরূপে সুন্নত অনুযায়ী ভক্ষণ করার পরে, পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে দস্তরখানার উপর খাবারগুলা দিয়েছিলাম, ওই দস্তরখানাটা খাবার শেষে ওই কাপড়ের দস্তরখানা হওয়ার কারণে ওই দস্তরখানাটা দিয়া নবী তার হাতটা মুছে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের দস্তরখানা হওয়ার কারণে সেগুলা দিয়ে হাত মুছে ফেলেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পরের দিন দস্তরখানাটা পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে আলো বাতাস কোনো কিছুই নাই, তাড়াতাড়ি দ্রুত যেন শুকায় যায়, এই জন্য আমি চুলার উপরে দস্তরখানাটা দিয়ে দিছি। আমরাও এরকম করি কি করি না? অনেক সময় দ্রুত কোনো জিনিস শুকানোর জন্য রোদ নাই, বাহিরে কোনো আলো বাতাস নাই, আমি আর আপনি চুলাটা জ্বালায়া উপরে কাপড়টা দিয়ে দিই যেন দ্রুত শুকায়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্রুত যেন দস্তরখানাটা শুকায়া যায়, না জানি কখন আবার মেহমান চলে আসেন, এই দস্তরখানাটা বিছিয়ে তাকে আবার খাবার দিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চিন্তা ভাবনা করিয়া আমি এই দস্তরখানাটা আগুনের চুলার উপরে দিয়া চুলাটা জ্বালায়া দিলাম।
হঠাৎ করে কোত্থেকে যেন হালকা একটু বাতাস এসে লাড়া দিয়ে দস্তরখানাটা চুলার মধ্যে পড়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে তাকায়া তাকায়া দেখলাম চুলার আগুন আমারে দস্তরখানাকে পোড়াইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান তাবারক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে প্রচণ্ড শীতের রজনীতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত করে ভালোবেসে নবীর ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার ও শুনবার মতো যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই মহান তাবারক রব্বুল আলামিনের দরবারে সকলেই প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় না, আওয়াজে মনে হয় এর চাইতে বেজার আর জীবনে কোনোদিন হন নাই। হ্যাঁ, খুশি না বেজার? তার একটু জোরে বলেন, আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই নিয়ামত আমাকে আপনাকে আমাদেরকে যিনি দিয়েছেন তিনি হলেন কে? তাহলে যে আল্লাহ নিয়ামত দিয়ে আমাকে আপনাকে খুশি করলেন, ওই নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আকাশ বাতাসকে প্রকম্পিত করে ঘুমন্ত মানুষকে জাগ্রত করার লক্ষ্যে যারা দোকানপাটে আছে তারা যেন মাহফিলে চলে আসে, এই উদ্দেশ্য নিয়ে উঁচু আওয়াজে একবার শুকরিয়া আদায় তান বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, সময় অল্প। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিব। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমি আর আপনি নিয়ামত আরো আসুক, এটা চাই কি চাই না? তাহলে নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? অবশ্যই আছে, করতেই হবে। সম্মানিত হাজরিন, অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল গত বছর মাহফিল হয় নাই? কে কে ছিলেন একটু হাত উঠাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ মনে হয় মরে নাই, সবাই আছেন আলহামদুলিল্লাহ। যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, বলেন আমিন। যারা আছেন নতুন করে আসছেন সবাইকে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন। একজন মানুষ একটু দাঁড়ান তো, হুজুর গত বছর ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন ওই আলোচনা থেকে আমলটা আজও পর্যন্ত ছাড়ি নাই। একজন মানুষ একটু দাঁড়ান, কত মানুষই তো হাত উঠাইলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কিঞ্চিত পরিমাণ কোনো লাভ নাই। আব্বাজান আপনি কই যান? এদিকে তাকান, কিঞ্চিত পরিমাণ কোনো লাভ নাই। বলেন আলোচনা কোরআন হাদিস থেকে কি হয় নাই? হয়েছিল, কিন্তু আমলের কথা ছিল, আমল করেন নাই। এতে আরো যদি 8 বছর না, আরো যদি 8000 বছরও যায়, আপনারা আসবেন, আলোচনা শুনবেন আর চলে যাবেন, আমল করবেন না। আয়োজন যারা করেছে তাদেরও কোনো লাভ নাই, আপনাদেরও কোনো লাভ নাই, বক্তাদেরও কোনো লাভ নাই। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? শুধু অপচয়, সময় অপচয় হচ্ছে। এরকম নিয়ত করে মাহফিলে আসা যাবে না। বলেন এই মাহফিলে যে আলোচনাগুলা হবে, ছোট ছোট কিছু আমল থাকলে এই আমলগুলা আজীবন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করার পূর্বে দুইটা ছোট্ট ছোট্ট আমল দিব, করবেন তো ইনশাআল্লাহ? কিছু কিছু আমল আপনারা করেন, এবার ফজিলত শুনবেন আর একটু বাড়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের গ্রন্থ, হাদিসের কিতাব সহিহুত তারগিব। এই সহিহুত তারগিবের 1720 নম্বর হাদিস তথা 1720 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা আমলের কথা বলেছেন। বলেন তো, আমরা বাসা থেকে নামাজ আদায় করার জন্য মসজিদে যাই কি যাই না? আবার বাসা থেকে বাজারে যাই বাজার করার জন্য, খেতে যাই কাজ করার জন্য। মাঝখানে, রাস্তার মাঝখানে যদি কারোর সাথে আমাদের সাক্ষাৎ হয়, সালাম দেই কি দেই না? জোরে বলেন একটু। সালাম দেওয়ার পরে মুসাফাহার সুযোগ থাকলে করি কি করি না? মুসাফার সময় একটা দোয়া আছে, বলেন তো দেখি। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। পারেন না সবাই? আলহামদুলিল্লাহ পারেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দেখেন, সালাম দিবেন,
সুযোগ হইলে মুসাফা করবেন, আবার জোর কইরা মুসাফা কইরেন না। অনেকের মাথায় মনে করেন চাউলের বস্তা, ধানের বস্তা, এখন যদি আপনি জোর করে মুসাফা করতে যান, চাউলের বস্তা উপর থেকে, ধানের বস্তা উপর থেকে যাইব, সাথে মাথাও যাইব, ঠিক না ভাই? ঠিক। এই জন্য জোর করার প্রয়োজন নাই, সুযোগ থাকলে সম্ভব হইলে মুসাফা করবেন, সাথে দোয়া পড়বেন, বলেন ইনশাআল্লাহ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তানাসরাত খাতায়াহুমা কামা ইয়াতানাসরু ওয়ারাকুশ শাজার। আল্লাহর নবী বলেন, এর পূর্বে একটা কথা বলেন, আমাদের যে সময়টা আছে, সময়গুলো আছে, এই শীতের সময় বিশেষ করে এমন এমন কিছু গাছ আমাদের এলাকার মধ্যে আছে যে গাছের পাতাগুলো একদম পড়ে যায়, আছে না নাই? এমন এমন কিছু গাছ আছে যে গাছের পাতাগুলো একদম পড়ে যায়। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে মুসাফা করেছে, মুসাফার সময় দোয়া পড়েছে, আল্লাহর নবী বলেন, তানাসরাত খাতায়াহুমা কামা ইয়াতানাসরু ওয়ারাকুশ শাজার। আল্লাহর নবী বলেন, ওই যে শীতকালে কিছু কিছু গাছের পাতা যেমনি ভাবে একবারে ঝরে যায়, যেমনি ভাবে একদম গাছ পাতা শূন্য হয়ে যায়, আল্লাহর নবী বলেন এইরকম ভাবে কেউ যদি সালাম দেওয়ার পরে মুসাফার সময় দোয়া পড়তে পারে, আল্লাহর নবী বলেন মুসাফা শেষ করতে দেরি আল্লাহ উভয়ের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি করবে না। বলেন তো আমলটা সহজ না কঠিন? এই আমলটা করতে কি ৫-৭ হাজার টাকার প্রয়োজন? আপনি আর আমি যদি চাই দৈনিক একজন মানুষকে সালাম দিয়ে মুসাফাহা করা সম্ভব না অসম্ভব? বলেন মুসাফার সময় দোয়া পড়লে জীবনের গুনাহগুলা যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? তাহলে বলেন দৈনিক একজনকে হইলেও সালাম দিব আর মুসাফা করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই যে একটা আমল, আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন একটা দিন যেন এরকম অতিবাহিত না হয় একজনকে সালাম দেন নাই, মুসাফা আপনি করেন নাই। পারা যাবে না আমলটা ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার পর্দার আড়ালে কিছু মা বোনেরা আছে না নাই? মা বোনেরা চিন্তা করতেছেন, হুজুর শুধু পুরুষদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছেন, পুরুষদের জন্য আমলটা দিলেন, তাহলে আমাদের জীবনেও তো গুনার কোনো অভাব নাই, আমরা কোথায় যাব? আমাদের গুনাহগুলা কি মাফ করতে হবে না? ও মা, ও আম্মা জান, ও বোন, আপনারাও শুনেন, আপনার ঘরে যে সমস্ত পুরুষ মানুষ আছেন, এখানে যারা বাবা আছেন গিয়ে মার সাথে মুসাফা করবেন, এখানে যারা স্বামী আছেন স্ত্রীকে সালাম দিয়ে মুসাফা করবেন, এখানে যারা ভাই আছেন আপন বোনকে সালাম দিয়ে মুসাফা করবেন। আল্লাহ বললেন যেই যাকে সালাম দিবে সুযোগ সম্ভব হইলে মুসাফা করবে, আর মুসাফাহার সময় যদি দোয়া পড়তে পারে আওয়াজ দিয়া বলেন উভয়ের গুনাহগুলা যিনি ক্ষমা করে দিবেন তিনি হলেন কে? আরেকটা আমল, একটা আমল দিলাম, আরেকটা আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী যার নাম হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা আপনারা শুনছেন, আপনাদের এলাকায় অনেক আবু হুরায়রা আছে না নাই? আছে। তিনি হাদিস বর্ণনা করেন, এটি হচ্ছে বুখারী শরীফের একটা হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বালা, ভালো করে বুঝেন, আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারেন না কে কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর নবী কি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান, যেই ব্যক্তি হোক ক্বালা পড়বে, এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন দক্ষিণ চর টেকি যুবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন নাই, আল্লাহর নবী বলেন এটা শুধু বৃদ্ধ আর বৃদ্ধার জন্য নয়, এটা শুধু আল্লাহর নবী বলেন যুবক যারা আছে যুবতী যারা আছে তাদের জন্য নয়। আল্লাহর নবী বলেন মান ক্বালা, যেই ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি
ইয়াউমিন মিআতা মাররা, দৈনিক হলো 100 বার। কয়বার? কয় না দি? এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পড়তে কি 5-7 ঘন্টা সময়ের প্রয়োজন? কত সময় লাগবে অনুমান করেন একটু? 5 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমিও আপনাদেরকে আরো 3 মিনিট আমার পক্ষ থেকে নয় আল্লাহর পক্ষ থেকে বোনাস দিলাম। হয়েছে কয় মিনিট? এই রাত দিন 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র 10টা মিনিট আমার আল্লাহকে দেওয়া যাবে কি যাবে না? আর একটু জোরে বলেন। আল্লাহকে দেওয়া যাবে, শুধু বললেই হবে না, দেওয়া দরকার। দেখেন আল্লাহর নবী কি বলেন, মান ক্বালা, যেই ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক কয়বার? 100 বার পড়বে। আল্লাহর নবী বলেন ফি ইয়াউমিন মিআতা মাররা, যেই ব্যক্তি দৈনিক 100 বার পড়বে, আল্লাহর নবী বলেন খুত্তাত খতায়াহু, 100 বার পড়তে দেরি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় আপনাদের জীবনে কোনো গুনাহই নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের একজন মানুষ ছিল, তার মনে হয় গুনাহ ছিল না, লোকটার নাম বলবো না, কিন্তু কিছু কথা বললে আপনারা চিনবেন। আমাদের দেশের একজন মানুষ ছিল যিনি দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ত। শুধু তাই না, আবার উনি বলে যে আমি 20-30 বছর যাবত আমার জীবনে তাহাজ্জুদের নামাজই ছুটে না। আমরা ধারণা করতে পারি সে যদি সুবহানাল্লাহ না বলে, কারণ হয়তোবা তার জীবনে গুনাহ নাই, কারণ দৈনিক 70-80 রাকাত নফল নামাজ, আবার 20-25 বছর যাবত তাহাজ্জুদ ছুটে না। আমাদের এখানে তো আমরা ওরকম কেউ না, এত আল্লাহর ওলি বড় বুজুর্গ তো আমরা কেউ না। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? একটু জোরে বলেন না আছে না নাই? তাহলে একবার আওয়াজ দিয়ে বলেন দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? এই 100 বার যদি দুনিয়ার জমিনের কোনো নারী, কোনো পুরুষ, কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ বা কোনো বৃদ্ধা যদি সে মুসলমান হয়, দৈনিক 100 বার 24 ঘন্টার মধ্যে মাত্র 100 বার যদি পড়তে পারে, বলেন তো দেখি পড়তে দেরি জীবনের গুনাহগুলা যিনি ক্ষমা করতে দেরি করবেন না তিনি হলেন কে? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের আমার ইমানদার বান্দা বান্দীরা তোমরা শোনো, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার সব বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার দুনিয়ার জমিন ইমানদার বান্দা বান্দীরা শোনো, তোমরা যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও সম্পর্ক করো, তোমরা যদি নবীর সাথে সম্পর্ক রাখো, তোমরা যদি কোরআনের এদিকে তাকান, তোমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি নবীর সাথে সম্পর্ক রাখো, আমার সাথে সম্পর্ক রাখো, ইবাদতের সাথে সম্পর্ক রাখো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, জানায়া দিলাম, অঙ্গীকার করলাম, যারাই আমার সাথে সম্পর্ক রাখবে, ইবাদতের সাথে সম্পর্ক রাখবে, আমলের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি আল্লাহ কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না। তাহলে ইবাদতের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? বলেন তো দেখি, আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরকে কি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে? না না না, আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। নবীর সাথে যাদের সম্পর্ক তাদেরকেও আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সময় অতি অল্প, ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে একটু বোঝাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাসার মধ্যে 1, 2, 3 জন কম বেশ মেহমান আসছেন।
আত্মীয়তার বাড়িতে আসছেন, এবার বলেন মেহমান আমাদের বাড়িতে আসলে আমরা তাদের জন্য ভালো মন্দর ব্যবস্থা করি কি করি না? একটু আওয়াজ দিন, করি কি করি না? ভালো মন্দ খাবারের ব্যবস্থা করি। এবার বলেন খাবারের ব্যবস্থা করি, এবার খাবারের ব্যবস্থা করি। খাবারগুলা যখন তাদের সামনে উপস্থিত করব, আমরা সব কিছু দিয়া আগে একটা দস্তরখানা বিছাই কি বিছাই না? আসেনি আপনাদের বাসা? রাখবেন দস্তরখানা, রাখবেন নবীর সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, শক্ত করে ধরতে পারে, সুন্নতকে মহব্বত করতে পারে, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই সমস্ত উম্মতরা আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, মৃত্যুবরণ করার পরে ওই আমার উম্মতরা আমি নবীজির সাথেই জান্নাতে থাকবে। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই না? কে কে হাত উঠাইছেন কে দিলে? আমি তো কইছি থাকতে চাই না। কে কে কইছি না এটা মুরব্বি আব্বা? আমি দুই শ্রেণীর মানুষকে খুঁজতেছিলাম। কয় শ্রেণীর? বলেন কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে খুঁজতেছিলাম। এক শ্রেণীর মানুষ কারা ঘুমাইছেন, আলহামদুলিল্লাহ এখানে কেউ ঘুমান নাই, এটা আমি বিশ্বাস করি এবং স্বীকার করি। আর এক শ্রেণীর মানুষ খুঁজতেছিলাম কারা একটু অমনোযোগী। এই যে যারা হাত উঠাইছেন তারা অমনোযোগী। এই অমনোযোগী হয়ে আলোচনা শুনলে আমল করবেন কেমনে? কোনোদিন সম্ভব না। বলেন তো আমি আর আপনি নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চায়? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয়। মাশাআল্লাহ, আয় আল্লাহ আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আল্লাহ আপনি কবুল করে নেন। সবাই বলেন আমিন। এ দক্ষিণ চর টিকি মধ্যপাড়ার বাবারা, ভাইরা, মারা, বোনেরা শুনো কথা যেটা বলতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় মেহমান আসছেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে খাবারগুলা রান্না করার পরে খাবারগুলো সামনে দিবেন, দেওয়ার আগে দস্তরখান বিছানো দরকার আছে না নাই? দেওয়ার আগে দস্তরখানা বিছাইবেন, নবীর সুন্নত। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সন্তানকে ডাক দিয়ে বলেন, এ আনাসের সন্তান। আনাস তার সন্তানকে ডাক দিয়ে বলেন, এ সন্তান, দস্তরখানাটা বিছানোর পূর্বে এই দস্তরখানাটা আগুন দিয়ে ধুয়ে নিয়ে আসো। কি দিয়া? জোরে বলেন। আগুন দিয়া কি কোনো জিনিস ধোয়া যায়? এটা কি সম্ভব? আপনি কি পারবেন আপনার কোনো একটা জামা আগুন দিয়া ধুইতে? আগুনের মধ্যে দিলে পুড়ে যাবে কি যাবে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যে মেহমান এসেছেন তিনি অবাক হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আনাস, এটা কি কোনো মানুষের দ্বারা কখনোই সম্ভব যে একটা কাপড়ের দস্তরখানা অথবা যে কোনো জিনিসের দস্তরখানাই হোক না কেন ওই জিনিসটা কি আগুনে ধোয়া যায় কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে উদ্দেশ্য করে বললেন, আপনি শুনেন, দুনিয়ার জমিনের কোনো দস্তরখানা আগুন দিয়ে ধোয়া না গেলেও আমার বাসায় যে দস্তরখানাটা আছে ওই একটা মাত্র দস্তরখানা আগুন দিয়ে ধোয়া যায়, কারণ ওই দস্তরখানাটা আমার আগুনকে জ্বালাইতে পারে না। মেহমান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আনাস, আমি বিস্তারিত ঘটনাটা শুনতে চাই। আপনারাও শুনতে চান কি চান না? যদি কোনো কাজ করতে হয় করবেন কি করবেন না? করতে হবে, কারণ আগুনে পোড়া যাবে না। আমার শরীরটা যদি আগুনের মধ্যে পুড়ে যায়, বলেন তো দুনিয়ার জমিনের এই সাধারণ একটু আগুন, মোমবাতির আগুন, আমাদের এই দেশের মধ্যে সবচেয়ে দুর্বল আগুন হলো মোমবাতির আগুন। আপনি কি কোনোদিন পারবেন মোমবাতির আগুনের উপরে আপনার একটা আঙ্গুল দিয়ে রাখতে? সম্ভব না। আর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, যে আগুনের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের
28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাহরিমের 6 নং আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমির ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে বলেন তো, যেই জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার কথা বললেন, ওই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? এমনি এমনি তো আর বাঁচা যাবে না, আমল করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমল করেই জাহান্নাম থেকে বাঁচতে হবে। যে কথাটা বলতেছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমান ডাক দিয়ে বললেন, এর আনাস, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কোনো জিনিস আগুনের মধ্যে দিলে আমরা তো জানি সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর তুমি বলতেছো পানি নয়, পানি দিয়ে ধোয়ার কথা বললে বুঝতাম ময়লা আছে, অপরিষ্কার আছে, অপরিচ্ছন্ন আছে। তুমি বলো এটা পানি দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যাবে, আর তুমি বলতেছো আগুন দিয়ে ধোয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে উদ্দেশ্য করে বলেন, এই মেহমান, আপনি শুনেন, আমি আপনাকে আমার এই দস্তরখানাটা সম্পর্কে বিস্তারিত ঘটনাটা আমি আপনাদেরকে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়ির বাসার মেহমান একদিন হলেন দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ, আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাসার মেহমান হলেন আল্লাহর নবী। আমার যতটুকু সামর্থ্য আর সাধ্য আছে আমি সুন্দর করে খাবারগুলা পাকাইলাম। খাবারগুলা পাকানোর পর খাবার যখন সামনে দিব, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আগে সুন্দর করে কাপড়ের দস্তরখানাটা বিছাইলাম। এবার বলেন তো দেখি, মানুষজনকে খাবার সামনে দেওয়ার পরে, খাবার শেষ হওয়ার পরে এই মানুষজন টয়লেট টিস্যু দ্বারা হাতগুলা মুছে কি মুছে না? এই যে আমার সামনে দেওয়া বসুন্ধরা টিস্যু, আরে ওই জামানার মধ্যে তো বসুন্ধরা আর ফ্রেশ টিস্যু এগুলা কোনো টিস্যু ছিল না। বাংলা টিস্যু, ইংলিশ টিস্যু, কোনো টিস্যু তো আর ছিল না। এখন তো আমাদের এই যুগের মধ্যে টিস্যু আছে, বিভিন্ন ধরনের তয়লা আছে হাতগুলা মোছার জন্য, পরিষ্কার করার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো বাসায় এই ধরনের কোনো কিছু নাই, ওই যুগে তো আর এগুলা কোনো কিছুই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্মুখ থেকে খাবারগুলা সম্পূর্ণরূপে সুন্নত অনুযায়ী ভক্ষণ করার পরে, পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে দস্তরখানার উপর খাবারগুলা দিয়েছিলাম, ওই দস্তরখানাটা খাবার শেষে ওই কাপড়ের দস্তরখানা হওয়ার কারণে ওই দস্তরখানাটা দিয়া নবী তার হাতটা মুছে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের দস্তরখানা হওয়ার কারণে সেগুলা দিয়ে হাত মুছে ফেলেছে। এবার বলেন, যাদের বাসায়, অনেকের বাসায় দস্তরখানা নাই, কোন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুর যদি বাসায় যায়, যদিও দস্তরখানা নাই, আমরা যে ব্যবহার করি গামছা, ওই গামছাটা বিছায় দেই কি দেই না? গামছাটা বিছায় দেই। হুজুর যদি বলেন গামছাটা কেন দস্তরখানা দেন, আমি আর আপনি বলি হুজুর না, গামছাটাই থাক, কোনো সমস্যা নাই, পরবর্তীতে ধুয়ে নিব। ঠিক না বে ঠিক? এটাই আমরা বলে চায়া দেই। আবার খাবার যখন শেষ হয়ে যায়, হুজুরও তখন বলেন, ভাই টিস্যু কি আছে না গামছা দিয়েই মুছবো? বলে কি বলে না? বলে হুজুর আপনি গামছাটা দিয়েই চালায় দেন, গামছাই মুছে ফেলেন, কোনো সমস্যা নাই। এরকম ভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দস্তরখানাটা দিছি সেটা দিয়ে আপনি হাতটা মুছে পরিষ্কার করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পরের দিন দস্তরখানাটা পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে আলো বাতাস কোনো কিছুই নাই, তাড়াতাড়ি দ্রুত যেন শুকায় যায়, এই জন্য আমি চুলার উপরে দস্তরখানাটা দিয়ে দিছি। আমরাও এরকম করি কি করি না? অনেক সময় দ্রুত কোনো জিনিস শুকানোর জন্য রোদ নাই, বাহিরে কোনো আলো বাতাস
বাতাস নাই, আমি আর আপনি চুলাটা জ্বালায়া উপরে কাপড়টা দিয়ে দিই যেন দ্রুত শুকায়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্রুত যেন দস্তরখানাটা শুকায়া যায়, না জানি কখন আবার মেহমান চলে আসেন, এই দস্তরখানাটা বিছিয়ে তাকে আবার খাবার দিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই চিন্তা ভাবনা করিয়া আমি এই দস্তরখানাটা আগুনের চুলার উপরে দিয়া চুলাটা জ্বালায়া দিলাম। হঠাৎ করে কোত্থেকে যেন হালকা একটু বাতাস এসে লাড়া দিয়ে দস্তরখানাটা চুলার মধ্যে পড়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দূর থেকে তাকায়া তাকায়া দেখলাম চুলার আগুন আমার এই দস্তরখানাকে পোড়াইতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেন এ মেহমান আপনি শুনেন, আমার বুঝতে আর বাকি নাই, আমি বুঝতে আর দেরি করলাম না, কারণ আগের দিন এই দস্তরখানার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লেগেছে। বলেন তো দেখি নবীর হাত মুবারক লাগার কারণে দস্তরখানা আগুনে পুড়াইতে পারে না, আর ওই নবীর সম্পর্ক যদি আমার সাথে হয়, আমার সম্পর্ক যদি নবীর সাথে হয়, আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বলেন তো দেখি আমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আমলের সাথে হয়, আমাদের এই দেহটা, আমাদের এই শরীরটা, আমাদের এই বডিটা কি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে? জ্বলবে না। নবীর হাত লেগেছে কাপড়, সেটাও আগুন পুরাইতে পারে না। আর আমার আপনার তো এটা শরীর, আমি আর আপনি হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেরা সৃষ্টি করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। খোদার কসম করে বলা যায় সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, সম্পর্ক যদি নবীর সাথে হয়, সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, সম্পর্ক যদি ইবাদতের সাথে হয়, আশা তো এরকম করাই যায় এই শরীরটা জাহান্নামের আগুনে পুড়বে না। একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন। ইবাদত করতে হবে। আমি আপনাদেরকে অন্যান্য ইবাদত সবগুলা তো আপনারা করবেন, পাশাপাশি দুইটা আমল দিলাম, একটা হলো সালাম আর একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দৈনিক কয়বার? তাসবিহ, এই তাসবিহ 100 বার করবেন। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর ওয়া'বুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। এবার একটু বলেন আল্লাহ যে রবের ইবাদত করতে বললেন, আমার আপনার রব যিনি, তিনি হলেন কে? তাহলে ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? ওই আল্লাহর ইবাদত করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যে সমস্ত ফরজ ইবাদতগুলো আছে, যে সমস্ত ওয়াজিবাত ইবাদতগুলো আছে, সুন্নত ইবাদতগুলো আছে, সেই সমস্ত ইবাদতের পাশাপাশি এই ইবাদতগুলো যদি আমি আর আপনি এই যে তাসবিহাত বা বিভিন্ন জিকির আজকারের ইবাদতগুলো যে আছে, এই ইবাদতগুলো যদি আমি আর আপনি করতে পারি, আমাদেরকেও যিনি জাহান্নামের আগুনে জানাবেন না, তিনি হলেন কে? এই জন্য ইবাদতগুলা অবশ্যই আমাকে আপনাকে করা দরকার আছে না নাই? ইবাদতগুলা করতে হবে। দেখেন আমি আর আপনি যদি ইবাদত করতে পারি, আমি আর আপনি যদি সব সময় সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে আমাদেরকে সব বিপদ আপদ বালা মুসিবত থেকে যিনি হেফাজত করবেন, তিনি হলেন কে? এজন্য সব সময় সদা সর্বদা ভরসাও করতে হবে কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মানুষ তোমরা সব সময় সদা সর্বদা সর্বহালতে সর্ব অবস্থায় সুখে থাকো আর দুঃখে থাকো, খেয়ে থাকো আর না খেয়ে থাকো, অসুস্থ থাকো আর সুস্থ থাকো, ভরসা করতে হবে আল্লাহর উপর। অন্য কারো উপর ভরসা করা যাবে? জোরে বলেন, যাবে না। ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর। আল্লাহর উপর যদি আমি আর আপনি ভরসা করতে পারি, ইমানটা যদি আমার আপনার মজবুত হয়, তাহলে ওই আল্লাহ আমাকে আপনাকে বিপদ আপদ থেকে বাঁচাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিলেন কার সাথে? আরো জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ছিলেন। এবার আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সব বিপদ আপদ থেকে হেফাজত করেছেন, কি করেন নাই?
অবশ্যই করেছেন। এ দক্ষিণ চরটেকি মধ্যপাড়ার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ও মা ও বোন, আপনারা একটু ভালো করে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর করতেছেন। বলেন তো, সফর করলে শরীরটা ক্লান্ত হয় কি হয় না? সফর করলে শরীরটা ক্লান্ত হয়ে যায়। আপনি যদি এই কিশোরগঞ্জ থেকে ঢাকা সফর করেন, দেখবেন শরীরটা আপনার ক্লান্ত। আর ক্লান্ত শরীর নিয়ে যদি আপনি স্টেশনেও বসে যান, চোখের মধ্যে ঘুম আসে কি আসে না? বাসায় যদি হয়, ঘুমের তো কোনো অভাব নাই। আবার যদি এসি থাকে, ওটা তো কোনো কথাই নাই, ঘুম চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছেন, হঠাৎ করে শরীরটা ক্লান্ত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ ছিল, এই গাছের ছায়ার নিচে একটু বিশ্রামের জন্য বসে পড়েছেন, আরাম করার জন্য একটু বসে পড়েছেন। অনেক সময় আমরা যখন খেতে খামারে কাজ করার জন্য যাই, লম্বা সময় কাজ করলে শরীরটা ক্লান্ত হয়ে যায়, রোদের মধ্যে বেশি কাজ করতে পারি না। আশপাশে যদি কোনো গাছ থাকে, ছায়া থাকে, ছায়ার নিচে আমরা বিশ্রামের জন্য বসি কি বসি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছেন, রাস্তার মধ্যে শরীরটা ক্লান্ত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার পাশে সুন্দর একটা গাছ, অনেক বড় ছায়া দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রামের জন্য বসলেন। শরীরটা যেহেতু ছিল নবীর ক্লান্ত, বসা মাত্রই ঘুম চলে এসেছে, তন্দ্রা চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কেমন যেন হালকা করে একটু ঘুমায়া পড়েছেন। এই দৃশ্যটা দূরে দাঁড়ায় দাঁড়ায় একজন ইহুদি দেখতেছেন। বলেন তো, ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? আমাদের শত্রু না বন্ধু? কয় না, আমাদের বলে বন্ধু। হ্যাঁ, আমাদের কাজে কর্মে বোঝা যায় যে আমাদের বন্ধু, কিন্তু মূলত তারা আমাদের বন্ধু না, তারা হলো এক নম্বরে মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কি না? তাদেরকে কোনো সময় বন্ধু বানানো যাবে? জোরে বলেন। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা শুরুর নাম্বার লাইন সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ নিজে বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা কোনদিন কোনো সময় ইহুদিদেরকে বন্ধু, নাসারাদেরকে বন্ধু বানাবা না। তাহলে আল্লাহর ওই কথা মানা দরকার আছে না নাই? কাদেরকে বন্ধু বানাতে হবে? লম্বা আলোচনা, সেদিকে গেলে আমি আমার এই জিনিসটা শেষ করতে পারবো না, এজন্য ওই দিকে আর যাব না। শুধু এতটুকু বুঝেন, ইহুদি আর নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা আছে, তাদেরকে বন্ধু বানানো যাবে না। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? এটাই মানতে হবে, তাদেরকে বন্ধু বানানো যাবে না। হ্যাঁ, তাদেরকে টুকটাক আপনি চাইলে সহযোগিতা করতে পারেন, কিন্তু তাদেরকে বন্ধু বানানো যাবে না। তারা ইসলাম মুসলমানের শত্রু। ঠিক না ভাই? ঠিক শত্রু। যে কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে বসে পড়েছেন, হঠাৎ ঘুম চলে এসেছে। দূরে দাঁড়ায় দাঁড়ায় একটা ইহুদি দেখতেছেন, আর নিজে নিজে অন্তরের মধ্যে কল্পনা করতেছেন, সুবর্ণ একটা সুযোগ মুহাম্মদকে আঘাত করার। আওয়াজ নিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বলেন তো দেখি, নবীর শরীরে মাছি, মশা মাছি বসাকে যিনি হারাম করে দিয়েছিলেন, তিনি হলেন কে? তিনি হলেন আমার বিশ্ব নবী। তার শরীরে মশা মাছি পড়তে পারবে না, কিন্তু ওই ইহুদি দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, কল্পনা করে, মুহাম্মদ শুয়ে পড়েছে, ঘুমায়া পড়েছে, সুবর্ণ সুযোগ, কতদিন যাবত এরকম সুযোগ তালাশ করতেছি। ওই ইহুদি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পর দুইটা পা দুই দিক দিয়া নবীর সিনা মুবারকের মধ্যে বসে পড়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সিনার উপরে বসে পড়েছেন। এটাই শেষ না, ওই ইহুদির হাতে ছোট্ট একটা তরবারি ছিল। এই তরবারিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। চাপ দেয় নাই, চাপ দিবে বাপ, কিন্তু এখনো দেয় নাই। আমরাও তো এরকম করি, কুরবানির সময় গরু যখন জবাই করি, গরুটা ধরা শেষ হয়ে গিয়েছে, ছুরিটা আমরা রাখি, পোষ দেই না, একটু পরে দেই, ভাবসাব নেই, ঠিক না?
মাফ সাপ নেই যে একটু পরে দিব। ঠিক ইহুদি এই কাজই করেছে, ধরে রেখেছে, চাপ দেয় না, মাত্র 1 থেকে অর্ধ ইঞ্চি ফাঁকা রেখেছে, চাপ দিবে দিবে ভাব। হঠাৎ করে নবীর ঘুমটা ভেঙে গেলেন। নবীর ঘুম ভাঙার পরে দেখলেন ইহুদি বুকের উপরে বসা, 2 দিকে 2 পা, সোরা তরবারি একটা নবীর গলার মধ্যে ঝুলে দিয়েছে। এবার ইহুদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলেন তো আল্লাহ নবীকে সব বিপদ আপদ থেকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? ওই ইহুদি ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? আল্লাহর নবী এক বাক্যে জবাব দিয়ে দিলেন, আমাকে বাঁচানোর মালিক হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, ইহুদি আমাকে বাঁচাবেন তো যিনি, তিনি হলেন আল্লাহ। একবার, দুইবার, ইহুদি 3 বার প্রশ্ন করলেন আর বললেন, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? তৃতীয়বার যখন আল্লাহ নবী বললেন, আমাকে রক্ষা করার মালিক হলেন একমাত্র আল্লাহ। এবার ইহুদি আল্লাহর নাম শোনা মাত্রই অন্তরের মধ্যে ভয় চলে আসছে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপন ধরে গিয়েছে। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারিটা, হাত থেকে চাকুটা সাইডে পড়ে যায়। আল্লাহর নবীও সুযোগ পাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 জন যুবকের শক্তি দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিও কম ছিলেন না, কিন্তু নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয়র জন্য কারো কাছে কোনোদিন বদলা নেয় নাই। যে আমাকে কেউ আঘাত করেছে, আমাকে কেউ গালি দিয়েছে, বদলা আমি নেই, আমিও গালি দেই, আমিও একটু আঘাত করি, আল্লাহর নবী এটা কোনোদিন করেন নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবী বদলা নিয়েছেন কিসের? ইসলামের বিরুদ্ধে কথা বললেই বদলা, মুসলমানের বিরুদ্ধে কথা বললেই জিহাদ, দ্বীনের বিরুদ্ধে কথা বললেই জিহাদ। ঠিক তদ্রূপভাবে আমাকে যদি কেউ আঘাত করে, এর কারণে বদলা না নেওয়াই ভালো, ক্ষমা করে দেওয়া উত্তম। যদি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসে, মুসলমানের উপরে যদি কোনো আঘাত আসে, দ্বীনের উপরে যদি কখনো কোনো সময় আঘাত আসে, মুসলমান হিসাবে সেই আঘাত প্রতিহত করা দরকার আছে না নাই? করতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আল্লাহর নাম বললেন। ইহুদির শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাওয়ার পরে হাত থেকে তরবারিটা পড়ে যায়। এবার আল্লাহর নবী তাকে ধরে তাকে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে ওই ইহুদি যেমনি ভাবে নবীর উপরে বসেছিলেন, আল্লাহর নবীও ঠিক তেমনি ভাবে 2টা পা 2 দিকে দিয়া ইহুদির বুকের উপরে বসে গেলেন। ওই ইহুদি যেমনি ভাবে তরবারিটা নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ধরেছিলেন, আল্লাহর নবীও ঠিক তেমনি ভাবে ধরলেন। এবার আল্লাহর নবী তাকেও প্রশ্ন করলেন, এ ইহুদি বলো, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে এবার তোমাকে কে রক্ষা করবে? ইহুদির কি আর কোনো জবাব আছে? কোনো জবাব নাই, কারণ সে তো আর আল্লাহকে মানে না। ছুরিটা, চরবাইটা নিচের দিকে চাপ দিলে কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। ইহুদি কিছুই বলে না, কিছুই বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুইবার, 3বার প্রশ্ন করলেন, এ ইহুদি বলো, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ইহুদি কোনো কিছুই বলে না। আল্লাহ নবী চিন্তা করলেন, না না না, আমাকে ইহুদি একটু কষ্ট দিয়েছে, এই জন্য আমি বদলা নিব না। আমার সুযোগ আছে, আমি চাইলে ইহুদিকে মারতে পারতাম, হত্যা করতে পারতাম, কিন্তু না না, আমি নিব না। আমার উপর আঘাত এসেছে, আমি তাকে মাফ করে দিলাম। ইহুদিকে আল্লাহ নবী বললেন, এই ইহুদি যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মারব না। ইহুদি ওখান থেকে দাঁড়ায়া নিজে নিজে চিন্তা করলেন, আহারে, মুহাম্মদ যদি চাইতো আমাকে হত্যা করতে পারতো, আমাকে মারতে পারতো, জবাই করে দিতে পারতো, কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও আমাকে মারলো না, আমাকে হত্যা করলো না, কতল করলো না। ওই ইহুদি এবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, না না না, এমন মুহাম্মদ, এমন দিন, এমন ইসলাম থেকে দূরে থাকা যাবে না, দূরে সরে থাকা যাবে না। ইহুদি দৌড় দিয়ে এসে আল্লাহ নবীর হাত ধরে ক্ষমা চেয়ে, ক্ষমা চাওয়ার পরে আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ, এই যে আমার ডান হাতটা আপনার হাতে দিলাম, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যবহার করেছেন। ঠিক তদ্রূপভাবে আমি আর আপনি নিজেকে মুসলমান দাবি করে আমাকে আপনাকেও সুন্দর আখলাক, ভালো ব্যবহার, উত্তম চরিত্রবান হওয়া দরকার আছে না নাই? আমাকে আপনাকেও ঠিক ওই রকম ব্যবহার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রকম ব্যবহার করেছেন, তার যে রকম আখলাক ছিলেন, ওই রকম ভাবে আমাকে আপনাকেও করতে হবে। তাহলে আমার দেখা দেখেও মানুষজন মসজিদে আসবে, ঠিক কিনা বলেন? মানুষজন আমল করবে, মানুষজন ইবাদত করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি আর আপনি মসজিদে যাই, নামাজ আদায় করি, কিন্তু আমার দেখা দেখি মানুষ মসজিদে আসবে তো দূরের কথা, মানুষ মাহফিলে আসবে তো দূরের কথা, আরো ভাগে, ঠিক না ভাই? ঠিক, আরো ভাগে, আরো দূরে সইরা যায়, মসজিদ থেকে বাহির হয়ে যায়। মাহফিলে আসলে আমার দেখা দেখি আসে না, কিন্তু আমাকে দেখে তারা চলে যায়। না না না, এরকম ভাবে ইসলাম বিজয় করা কশ্চিন কালেও সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না। এরকম ভাবে যদি আমি আর আপনি চলি, এরকম ভাবে মসজিদ মাদ্রাসা উন্নয়ন করাও আমার আপনার দ্বারা সম্ভব না। সমাজ পরিবর্তন করাও আমার আপনার দ্বারা সম্ভব না। আমার আপনার সমাজ যদি পরিবর্তন করতে হয়, যদি মসজিদ আর মাদ্রাসা উন্নতি করতে হয়, মসজিদে মুসল্লি বেশি হোক সেটা যদি আমি আর আপনি চাই, মাদ্রাসায় ছাত্র বেশি হোক সেটা যদি আমি আর আপনি চাই, আমাকে আপনাকে যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে উত্তম আখলাক, ভালো ব্যবহার, ঠিক কিনা বলেন? ভালো ব্যবহার করতে হবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি মুফতি রাকিব বিন শওকত সাহেব হাফিজাহুল্লাহু ওয়া রাআ, চমৎকার আলোচনা করেছেন। মাদ্রাসায় ছাত্র পড়ান, মাদ্রাসায় সন্তানদেরকে আপনি পড়ান। আরে পড়ান, সবাই বলে, সবাই বলবে একটু পড়ান। যদি না পড়ান, একটা কথা আছে, একটা বাক্য আছে, আজ বুঝবেন না বুঝবেন কাল। কথাটা আছে না নাই? কথাটা কি আমি পূর্ণ বললাম না অর্ধেক বললাম? কথাটা তো অর্ধেক বলছি, এই কথার আর একটু আছে না বাক্য? এই কথাটা অনেকে ভালোভাবে বলে, অনেকে একটু শুনতে খারাপ শোনা যায়, এরকম ভাবেও বলে, কিন্তু কথাটা বাস্তব। আপনি একবার একটু চিন্তা করেন, যিনি কথাটা বলেছেন আজ বুঝবেন না বুঝবেন কাল, কথা বাস্তব, কথা বাস্তব প্লাস সত্য কথা, এটাই বাস্তব। কিন্তু যেই দিন আপনি বুঝবেন, যেই সময় আপনি বুঝবেন, ওই সময় বুঝে আর ওই সময় জেনে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, শুধু আফসোস আর আফসোস। এই জন্য সর্বপ্রথম সন্তানদেরকে দিন শিখানো দরকার আছে না নাই? দেখেন একটা উদাহরণ, আপনাদের মসজিদ আলহামদুলিল্লাহ দোতলা, আরেকটু বড় হোক, এটা আপনারা চান কি চান না? মাদ্রাসাটা ছোট্ট একটা ভাঙ্গা একটা ঘর, এলাকার কত মানুষ সচেতন আপনারা আছেন, এই মাদ্রাসাটা এমনি থাক না আরো বড় হোক, সেটা আপনারা চান কি চান না? উদাহরণ আমি দেওয়ার জন্য বলতেছি। মনে করেন মাদ্রাসার বিল্ডিং 5 তলা হয়ে গেল, মসজিদ যতটুকু আপনার প্রয়োজন 3 তলা হয়ে গেল। এবার বলেন ওই মাদ্রাসার 5 তলার উপরে একটা টাঙ্কি, মসজিদের 3 তলায় উপরে পানির একটা টাঙ্কি, টাঙ্কির মধ্যে যা থাকবে তাই তো আপনারা পাবেন, ঠিক কিনা বলেন? সেটাই আপনারা পাবেন। আপনাদের বাসা বাড়ি যদি বিল্ডিং হয়, উপরে ছাদে টাঙ্কি আছে, যা আছে টাঙ্কির মধ্যে ট্যাপ সারবেন তাই আসবে। ভালো পানি হলে ভালো পানি আসবে, মিষ্টি পানি হলে মিষ্টি পানি আসবে, আর দুর্গন্ধ পানি, ময়লাযুক্ত পানি হলে ওই ময়লাযুক্ত পানি আসবে। ভালো কখনো আশা করা যায় না। এজন্য আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। আপনার যা মনে চায় আপনি তাই বানান, কিন্তু সর্বপ্রথম শিক্ষা হওয়া দরকার কোরআনের, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম শিক্ষা হওয়া দরকার কোরআনের। আপনার সন্তানকে যদি সর্বপ্রথম আপনাদেরই এই মাদ্রাসা দক্ষিণ চরটেকি মধ্যপাড়া তালিমুল কোরআন নুরানি হাফিজে মাদ্রাসা, এখান থেকে যদি আপনি আপনার সন্তানকে কিছু ইলম শিখান, তারপরে সন্তান উকিল হবে, কোনো সমস্যা নাই, ব্যারিস্টার হবে, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই, ডাক্তার হবে, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে দিন শিখানো দরকার আছে না নাই? সন্তানদেরকে দিন শিখাবেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর এই সন্তানটা পরকালে